ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ সিলেবাস ও যোগ্যতা সম্পর্কে আজকে ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বহু প্রতীক্ষা এবং মামলা মোকদ্দমার পর অবশেষে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এক্ষেত্রে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে কবে প্রকাশিত হচ্ছে রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগ বিজ্ঞপ্তি? কি জানাচ্ছে রাজ্য সরকার? নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর কিভাবে প্রস্তুতি নেবেন পরীক্ষার জন্য? এই মুহূর্তে এই সমস্ত তথ্যই কিন্তু চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখুন। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি রিক্রুটমেন্ট 2025 পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে বিভিন্ন গ্রুপ সি বা ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হয়। এর পাশাপাশি একাধিক গ্রুপ ডি পদেও একই সাথে নিয়োগ বিজ্ঞপ্তি শেষবারের জন্য প্রকাশিত হয়েছিল 2016 সালে। এরপরে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আটকে যায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পদ্ধতি। সম্প্রতি এই বিষয়ে কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে সেই নির্দেশ মেনেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হবে। এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি শূন্য পদের সংখ্যা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 2016 সালের শূন্য পদ এবং তার সাথে অতিরিক্ত শূন্য পদ মিলিয়ে মোট 2989টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে। বর্তমানে বিপুল পরিমাণে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানানোর জন্য অপেক্ষা করে রয়েছেন। আবেদনের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা। রাজ্য সরকারের বিদ্যালয় গ্রুপ সি পদে নিযুক্ত হওয়ার জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন। তবে গ্রুপ ডি পদে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকেই আবেদনের সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের। বয়সসীমা, উভয় পদে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সংরক্ষণের নিয়ম অনুসারে আরও অতিরিক্ত বয়স পর্যন্ত আবেদন জানানোর সুযোগ পাবেন। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি নিয়োগ পদ্ধতি, আবেদনকারী চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। এই দুটি ধাপে নম্বর মিলিয়ে মেধা তালিকা প্রস্তুত করা হবে। এক্ষেত্রে পরবর্তী সময়ে যাতে কোনো রকম নিয়োগ দুর্নীতি না ঘটে সেই বিষয়ে এবার যথেষ্ট পরিমাণে তৎপর হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পদে কর্মী নিয়োগের জন্য মূলত মোট 100 নম্বরের পরীক্ষার আয়োজন করা হয়। এর মধ্যে 60 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, 25 নম্বরের টাইপিং টেস্ট বা কম্পিউটারের দক্ষতা এবং 5 নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট রয়েছে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি ও গণিত বিষয়ের প্রশ্ন থাকে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ে 15টি করে প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে 1 করে। চাকরি প্রার্থীরা ওয়েব মার্কশিট বেসড এই লিখিত পরীক্ষার জন্য মোট 1 ঘন্টার সময় পাবে। নিচে সম্পূর্ণ সিলেবাসটি টেবিল আকারে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন এখানে বিষয় রয়েছে। প্রশ্ন সংখ্যা 15টি, জেনারেল নলেজ 15, ইংরেজি 15, পাটিগণিত 15, মোট থাকবে 60 নম্বর। গ্রুপ ডি সিলেবাস রয়েছে এখানে, জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, গণিত 15, মোট 45। গ্রুপ ডি সেকশন রিটেন এক্সামিনেশন এমসিকিউ টাইপ হবে 45, পার্সোনালিটি টেস্ট হবে 5, টোটাল 50। আবেদন পদ্ধতি, প্রতিটি চাকরি প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এর জন্য প্রথমেই www.westbengalssc.com এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। এরপরে অ্যাকাউন্ট লগ ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড এর সাহায্যে চাকরি প্রার্থীদের নিজেদের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তারপরে নিজেদের বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতার সঠিক বিবরণের সাথে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র যথাযথ নিয়ম মেনে আপলোড করে দিতে হবে। সেই সঙ্গে অবশ্যই নিজেদের পাসপোর্ট সাইজের রঙিন ফটো, পরিষ্কার সাদা কাগজে স্বাক্ষর আপলোড করতে হবে। জমা দেওয়ার আগে ফর্মটি ভালোভাবে মিলিয়ে নিয়ে তবেই সাবমিট করতে হবে। সবশেষে অনলাইন মাধ্যমে আবেদন মূল্য প্রদান করলে আবেদনপত্রটি গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ভারতীয় শীর্ষ আদালতের নির্দেশ থাকলেও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে ইতিমধ্যেই এই বিষয়ে সরকারি ঘোষণা হয়েছে, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন কোনো নোটিশ বেরোলে আমরা অবশ্যই ভিডিও দিয়ে আপনাদের দেখবার সাহায্য করে দেব। ভিডিওর সঙ্গে থাকুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।